এখন প্রায় সকলের হাতে একটা করে স্মার্টফোন আছে, আর আমাদের যাবতীয় ইনফরমেশনগুলো থাকে এই ফোনে। আর একটা স্মার্টফোনের সামনে এবং পেছনে উভয় সাইডে কিন্তু ক্যামেরা থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার অজান্তে এই ক্যামেরাটা চলছে কিনা? যদি আপনার অজান্তে এই ক্যামেরাটি চলতে থাকে তাহলে কিন্তু আপনার এবং আপনার আশেপাশের ফটো এবং ভিডিওগুলো সেখান থেকে নেওয়া হচ্ছে, যার ফলে আপনার এবং আপনার ফোনে থাকা ইনফরমেশনগুলো পড়ে যাচ্ছে ঝুঁকির মধ্যে। এই ক্যামেরা সাধারণত দুইভাবে ওপেন থাকতে পারে। প্রথমটি হলো আমরা যে আমাদের ফোনে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে থাকি, নর্মালি কোনো ওয়েবসাইট ব্যবহার করতে কিন্তু ক্যামেরার দরকার হয় না। তারপরেও দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইট ওপেন করার সাথে সাথে সেখান থেকে আপনার কাছে ক্যামেরার পারমিশনটি চাচ্ছে। যেখানে ক্যামেরার কোনো প্রয়োজন নেই সেখানে আপনার কাছ থেকে ক্যামেরার পারমিশনটি নেওয়া হচ্ছে, আর আমরা বুঝে অথবা না বুঝে ক্যামেরার পারমিশনটি দিয়ে থাকি ওয়েবসাইটটি চালানোর জন্য, যার ফলে আমাদের ফোনে থাকা ইনফরমেশনগুলো কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যায়। আর দ্বিতীয় কারণটি হলো আমরা যে আমাদের ফোনে বিভিন্ন অ্যাপগুলো ব্যবহার করে থাকি, তার মধ্যে অনেক অ্যাপ আছে যেখানে কোনো ক্যামেরার দরকার হয় না, তারপরেও তারা আমাদের কাছ থেকে ক্যামেরার পারমিশনটি নিয়ে নেয়। যেমন ধরুন আপনি একটা গেম ডাউনলোড করলেন, নর্মালি কোনো গেম খেলতে গেলে কিন্তু ক্যামেরার দরকার হয় না, তারপরেও দেখবেন যে অনেক গেম আছে যেটা ইনস্টল করার সাথে সাথে আপনার কাছ থেকে ক্যামেরার পারমিশনটি চেয়ে নেয়, আর আমরা বুঝে অথবা না বুঝে গেমটি খেলার জন্য ক্যামেরার পারমিশনটি দিয়ে দিই। যেখানে ক্যামেরার কোনো দরকারই নেই, তারপরেও তারা আমাদের কাছ থেকে ক্যামেরার পারমিশনটি চেয়ে নিচ্ছে। অর্থাৎ তারা চাইলে আমাদের ফোনের ক্যামেরাটি যখন তখন ব্যবহার করতে পারবে, যার ফলে আমাদের বা আমাদের ফোনে থাকা ক্যামেরা রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু রিস্কের মধ্যে পড়ে যায়। অর্থাৎ আমাদের ক্যামেরাই একসময় আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকের ভিডিওতে দেখাবো আপনার ফোনের ক্যামেরার জন্য মাত্র দুইটা সেটিংস, যে সেটিং দুটো করা থাকলে আপনার ফোনের ক্যামেরা থেকে কোনো প্রকার ইনফরমেশন লিক হবে না। আর এটি জানতে হলে ভিডিওটি কোনো প্রকার টানাটানি না করে দেখতে থাকুন। আমি সূর্য, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে আপনি পাবেন এ ধরনের আরও অনেক ইনফরমেটিভ ভিডিও। এজন্য আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অল করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি খুঁজে পাবেন ইজিলি। আর থ্যাংক ইউ সো মাচ যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন। আপনার ফোনের ক্যামেরা যেন গোপনে আপনার কাছ থেকে কোনো ইনফরমেশন না নিতে পারে, সেটিং নাম্বার 1 হলো ব্রাউজার সেটিং। আর এই সেটিংটা করার জন্য যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। সেখানে যাওয়ার পর ডান সাইডে উপরে যে 3 ডট মেনুটি দেখতে পাবেন সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে নিচের দিকে একটা অপশন পাবেন সেটিংস, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে একটা অপশন খুঁজে বের করবেন সাইট সেটিং, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে একটু নিচের দিকে এখানে ক্যামেরা বলে একটা অপশন দেখতে পাবেন, যার নিচে নর্মালি লেখা থাকে আস্কড ফার্স্ট, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে দেখুন ক্যামেরার নিচে লেখা আছে আস্কড ফার্স্ট বিফোর অ্যালোয়িং সাইট টু ইউজ ইউর ক্যামেরা। অর্থাৎ যদি কোনো ওয়েবসাইট আপনার ক্যামেরাটি ওপেন করতে চায় তাহলে আপনার কাছে পারমিশন চাবে। এখানে পাশে যে একটা অপশন আছে এটাকে আপনি এখান থেকে অফ করে দিবেন, তাহলে কোনো ওয়েবসাইট আপনার কাছ থেকে অযথা কোনো ক্যামেরার পারমিশনটি চাবে না। আর ইচ্ছা করে হোক বা ভুলবশত হোক আপনাকে আর ক্যামেরার পারমিশনটি দিতে হবে না, যার ফলে আপনার ক্যামেরা থেকে কোনো ইনফরমেশন লিক হবে না, যার ফলে আপনার ফোনের ইনফরমেশনগুলো থাকবে আরও বেশি সেভ। এটা গেল ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে ক্যামেরা সেটিং। অর্থাৎ আপনি যদি ক্রোম ব্রাউজারে কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনার ফোনের ক্যামেরা থেকে কোনো প্রকার ইনফরমেশন কেউ নিতে পারবে না। এখন সেটিং নাম্বার 2, আপনার ফোনের অ্যাপে ব্যবহৃত ক্যামেরার মাধ্যমে যেন আপনার ফোনের ইনফরমেশনগুলো লিক না হয়। আর এটি করার জন্য যাবেন আপনার ফোনের সেটিংয়ে। সেখানে যাওয়ার পর আপনাকে একটা অপশন খুঁজে বের করতে হবে অ্যাপস। আপনার ফোনে অ্যাপস অপশনটি নাও দেখাতে পারে, আপনার ফোনে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির আন্ডারে এটি থাকতে পারে। আমার ফোনে যেহেতু অ্যাপস অপশনটি দেখাচ্ছে আমি তাই অ্যাপসের উপরে ট্যাপ করলাম। ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে নিচে একটা অপশন দেখতে পাবেন পারমিশনস, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে এখানে 2 নম্বরে পারমিশনস অপশনটি দেখতে পাবেন, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন ক্যামেরা। আমার এখানে ক্যামেরার নিচে দেখাচ্ছে আমার ফোনের 28টা অ্যাপের মধ্যে আমি 14টা অ্যাপে ক্যামেরা পারমিশন দিয়েই রেখেছি। আপনি এই ক্যামেরার অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনার ফোনের অ্যাপগুলো আসবে। প্রথমে একটা অপশন আছে অ্যালাউড, অর্থাৎ যে অ্যাপগুলোতে আপনি ক্যামেরার পারমিশনটি দিয়ে রেখেছেন সেগুলো এখানে দেখাচ্ছে, এবং নিচে আছে যেগুলোতে আপনি ক্যামেরার পারমিশনটি দেননি সেগুলো। এখানে আমি যেহেতু একটু আগেই ক্রোম ব্রাউজারের ক্যামেরার পারমিশনটি অফ করেছি তাই এখানে ক্রোম ব্রাউজারটি দেখাচ্ছে না, কিন্তু গুগলের পারমিশনটি আমি অফ করিনি, এ কারণে এখানে গুগলটি দেখাচ্ছে। আমি গুগলের উপরে ট্যাপ করলাম। ট্যাপ করে এখান থেকে আমি গুগলের ক্ষেত্রে ক্যামেরার পারমিশনটি অফ করে দিলাম। দিলে দেখুন এখানে কিন্তু গুগল অপশনটি চলে গেছে। আর এখান থেকে আপনি চিন্তা করে দেখবেন যে যে অ্যাপে আপনার ক্যামেরার দরকার হয় না সেই অ্যাপের থেকে আপনি ক্যামেরার পারমিশনগুলো অফ করে দিবেন, তাহলে সেই অ্যাপগুলো অযথা আর আপনার ফোনের ক্যামেরা থেকে আর কোনো প্রকার ইনফরমেশন নিতে পারবে না। অর্থাৎ আপনার ফোনের ক্যামেরা রিলেটেড ইনফরমেশনগুলো থাকবে আরও বেশি সিকিউর। আর এটাই ছিল আজকে দুটো সেটিংস। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আপনার ফোনটি যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের ক্যামেরা, স্পিকার সহ পুরো ডিভাইসটি থাকবে হ্যাকারের হাতে। তখন আপনি যত প্রকার সেটিং করেন না কেন কোনো সেটিংয়ে কিন্তু কাজ হবে না, কারণ যতবারই আপনি সেটিংগুলো করবেন ততবারই হ্যাকার সেই সেটিংগুলো আবারও ওপেন করে নেবে। কিন্তু আপনার ফোনের ক্যামেরায় যদি এই সেটিং দুটো করা থাকে তাহলে নর্মালি আপনার ফোনের ক্যামেরা থেকে কোনো প্রকার ইনফরমেশন লিক হবে না। আর এটাই ছিল আজকের ভিডিওটা থেকে ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি মনে করেন যে আপনার নিকটস্থ কারোর এই ভিডিওটা উপকারে আসতে পারে তাহলে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।